আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যে অধ্যায়টা নিয়েছি এটা হচ্ছে আমার কাজ, শক্তি ও ক্ষমতা। এটা হচ্ছে এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট এবং যারা 9 এবং 10-এ পড়তেছো তোমাদের জন্যেও খুবই ইম্পর্টেন্ট। তো চলো এটাকে আমরা যে ফিল করে পড়ে নেই। তো এখানে আমি কিছু সূত্র এই অধ্যায়ের যতগুলো সূত্র আছে আমি একসাথে লিখে নিয়েছি। যে খেয়াল করো যে আমার প্রথম সূত্র হচ্ছে এই কাজের, যদি আমি একটু তো লেখা ট্রাই করি, যে কাজ এটাকে প্রকাশ করা হয় ডাব্লিউ দিয়ে। আর এটা হচ্ছে আমার বল আর স্মরণের গুণফলটাই হচ্ছে কাজ। বল আর স্মরণের গুণফলটা হচ্ছে কাজ। যদি আমি একটা বস্তুকে বল প্রয়োগ করলাম, যদি তার স্মরণ না ঘটে, তার মানে পদার্থবিজ্ঞানের ভাষায় সেটা কিন্তু কাজ না, অবশ্যই স্মরণ ঘটা লাগবে। যে এই ধরো এটাকে ধরে, ধরো যেখানে আছে এটাকে এখান থেকে উপরে তুলে আবার নিচে আমি নামাই দিলাম, এখানে কিন্তু স্মরণ ঘটে নাই, এখানে স্মরণ ঘটে নাই, এর মানে হচ্ছে এটা কোনো কাজ না। আমি যদি এখানে যেই খেয়াল করো, আমি যেই তোমাদেরকে যে একটা যে ক্যামেরার সামনে দাঁড়ায় যে পড়াইতেছি, এটা কিন্তু কোনো কাজ না। এটা রিজন হচ্ছে আমার কোনো স্মরণ হচ্ছে না। যদি স্মরণ না হয় এটা কাজ হবে না। যে বল আর স্মরণের গুণফল হচ্ছে কাজ। এখন এটার যে এককগুলো আছে আমরা সেগুলো দেখব। একক, যে প্রথমে আমার জানা লাগবে যে বলের এককটা কি। যে বলের একক হচ্ছে আমার নিউটন। নিউটন। আর হচ্ছে এই স্মরণের একক কি, যে স্মরণের একক হচ্ছে আমার মিটার। মিটার। এখন এই যে দুইটা আছে, এই দুইটার গুণফলই হচ্ছে আমার কাজ। তাহলে আমরা কি লিখতে পারি না, যে ডাব্লিউ ইকুয়াল যদি হয় এফ এস, আর এটার এককটা হবে, দেখো এই বলের একক হচ্ছে আমার তো নিউটন, আর স্মরণের একক হচ্ছে আমার মিটার। তার মানে হচ্ছে যে নিউটন মিটার, এটাই হচ্ছে আমার কাজের একক। এটাই আমার কি, যে কাজের একক। এটা হচ্ছে আমার কাজের একক। এখন হচ্ছে কাজের যে মাত্রা লাগবে, শুধু একক জানলে কিন্তু চলবে না, সেই মাত্রাটাও লাগবে। যে খেয়াল করো, এই যে অ্যাপটা আছে, যে এফ ইকুয়াল আমরা কি জানি, এম এ, আর এসটা হচ্ছে কি আমার মিটার। এই এই যে এই বরটা আছে, এই বরটা আমরা এসআই এককে কি দ্বারা প্রকাশ করি, এই বরটা হচ্ছে আমার তো কেজি। আর এই যে ত্বরণ একক জানি আমরা এম এস ইনভার্স 2। তো আমরা এখানে লিখে দিলাম এম এস ইনভার্স 2। এটা হচ্ছে আমার যে বলের এককটা। এটাকে যদি তো নিউটনটাকে তুমি ভাঙাও, তার মানে আমার দ্বারা এটা। তো এটাকে যদি আমি মাত্রায় কনভার্ট করি, দেখো কেজিটা হবে আমার এম, হবে এম এল টি ইনভার্স 2 হবে। আর এটার সাথে যদি স্মরণে মিটার, এটার আবার মাত্রা হচ্ছে আমার এল দ্বারা যে প্রকাশ করা হয়, তার মানে হচ্ছে এল। আর এটাকে যদি আমি গুণ করি তাহলে আমার এম যে এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা হচ্ছে আমার কাজের মাত্রা। আর কাজের যে মেইন এককটা সেটা কি, যে সেটা হচ্ছে জুল। এটা হচ্ছে আমার মেইন একক জুল। আর কাজের যে মাত্রা এটা হচ্ছে এটা, যে এটা হচ্ছে আমার কাজের। আর এখন হচ্ছে আমরা তো দেখব আবার এখানে একটা জিনিস আছে, যেই কাজ কি রাশি, যে কাজ হচ্ছে আমার স্কেলার রাশি। কি রাশি, যে কাজ হচ্ছে স্কেলার রাশি। তো সেইটুক আমি তোমাদেরকে কাজ সম্পর্কে বললাম, এইটুকু হচ্ছে যথেষ্ট। এখন আমরা যে নেক্সট হচ্ছে আমার গতিশক্তি, এটাকে আমরা দেখব। যে খেয়াল করো, যে সেকেন্ড হচ্ছে আমার গতিশক্তি। যে গতি শক্তি এটাকে প্রকাশ করা হয় ইকে দ্বারা। এটা অনেক আগের বইয়ে, আর বর্তমান বইয়ে হচ্ছে
টি, আর এটা ইকুয়াল হচ্ছে আমার হাফ এম যে বি স্কোয়ার। তো এখানে আমার এই এমটা হচ্ছে কি ভর, আর বিটা হচ্ছে কি আমার বেগ। এটার সাথে যদি আমি একটু সম্পর্ক স্থাপন করি, যে ইকের সাথে এই বরের কি সম্পর্ক, যে এই বরের সম্পর্ক হচ্ছে শুধু সমানুপাতিক। আবার এই ইকের সাথে ব্যাগের কি সম্পর্ক, বর্গের সমানুপাতিক। এই যে বি, এটা তো শুধু সমানুপাতিক, এটার উপরে একটা স্কোয়ার আছে না, এই জন্য আমরা বলবো যে ইকের সাথে যে বি এর হচ্ছে সম্পর্ক বর্গের সমানুপাতিক। তো এটা আমার তো গেল। যে সকল শক্তি এখানে যদি বলে তোমার যে শুধু শক্তি, এরপরে গতি শক্তি আর বিভব শক্তি, এগুলোর সবগুলোর একক হচ্ছে জুল। যে যত প্রকার শক্তি আছে, যে শুধু শক্তি, এরপরে হচ্ছে আমার বিভব শক্তি আর গতি শক্তি, যে এক কথায় হচ্ছে যত শক্তি আছে সবগুলার একক কি আমার জুল, যে জুল। আবার যে যদি খেয়াল করি, এখানে হচ্ছে আমার কাজ, যে কাজ আর শক্তির একক একই, কাজ আর শক্তির একক হচ্ছে একই। যে আমি এখানে লিখতে পারি কাজ আর যত যে শক্তি আছে, যে দুনিয়াতে যত শক্তি আছে সবগুলোর একক কি আমার জুল, এবং কাজ তার একক কি আমার জুল। আর এটার যে মাত্রাটা কি ছিল, যে কাজ আর শক্তির মাত্রাও একই, যে মাত্রা হচ্ছে আমার এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তো এখান থেকে আমরা এটুকু শিখলাম। এরপরে হচ্ছে আমার বিভব শক্তি, যে এই বিভব শক্তি হচ্ছে আমার, এটাকে প্রকাশ করা হয় ইপি দ্বারা, ইপি। আর বর্তমান যে বইটা আছে ওখানে আবার প্রকাশ করা হয় বি দ্বারা। তো আমি বি আর ইপি দুটোটাই যে রেখে দিলাম, যার যেমনে যে মনে চা সে সেভাবেই করবা। আর এই যে বিভব শক্তিটা ইকুয়াল হচ্ছে আমার বর, অভিকর্ষ ত্বরণ এবং উচ্চতার গুণফলই হচ্ছে আমার বিভব শক্তি। উচ্চতা যত বেশি হবে আমার বিভব শক্তির মান তত বেশি হবে। তো এখানে আমি একটা চিত্র আঁকাই তোমাদের দেখাই দিই, যে এই খেয়াল করো। আচ্ছা, আমি এখানেই দেখাই যে এখানে আমার কি উচ্চতাটা কি মানে সর্বোচ্চ না, যে জায়গায় আমার উচ্চতাটা কি একবারে সর্বোচ্চ না। যেহেতু আমার উচ্চতাটা হচ্ছে সর্বোচ্চ, উচ্চতা যেখানে সর্বোচ্চ ম্যাক্স, ওখানে আমার ইপিটাও হচ্ছে কি যে সর্বোচ্চ। এখানে হচ্ছে আমার একটা যে বস্তুকে যদি উপরের দিকে আমি নিক্ষেপ করি, যে সেটার যে ম্যাক্সটা আছে, সেটার যে সর্বোচ্চ অবস্থানটা আছে, ওখানে কিন্তু আমার উচ্চতাটা হচ্ছে সর্বোচ্চ। আর যেই জায়গায় উচ্চতাটা হচ্ছে সর্বোচ্চ, সেই জায়গায় আমার এই যে ইপিটা হচ্ছে কি যে সর্বোচ্চ। আর একটা বস্তুকে যদি আমি এই যে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করি, এই যে একটা বলকে যদি আমি উপরের দিকে নিক্ষেপ করি, এখানে কিন্তু আমার ব্যাগ যে আছে, ব্যাগটা কি আমার শূন্য। যেহেতু আমার ব্যাগটা শূন্য, তার মানে হচ্ছে আমার যে এই ইকেটা হচ্ছে শূন্য। এর মানে দাঁড়াইলো সর্বোচ্চ উচ্চতায় আমার বিভব শক্তি হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি হচ্ছে সর্বোচ্চ। আর যেই জায়গায় বিভব শক্তি সর্বোচ্চ, ওই জায়গায় হচ্ছে আমার গতি শক্তি কি শূন্য। আবার এখানে হচ্ছে আমার যে সর্বনিম্ন অবস্থানে গতি শক্তি হচ্ছে সর্বোচ্চ, ইকেটা হচ্ছে কি আমার ম্যাক্স। এখন আমার ক্ষেত্রে আমি যখন এসএসসিতে পড়তাম, তখন কিন্তু আমার খুবই সমস্যা হইতো যে আমার
উপরে কি আর নিচে কি, আমি এটাই এটাই বুঝতাম না যে তখন এই উপরে কিন্তু আমার বিভব শক্তি, উপরে কি আমার বিভব শক্তি, আর এই যে যে নিচে এখানে থাকবে গতি শক্তি। এটা খেয়াল রাখবা। এখানে হচ্ছে আমার যে বিটা হচ্ছে কি আমার ম্যাক্স মানে সর্বোচ্চ, আর এখানে যে উচ্চতাটা কি, এখানে তো আমার উচ্চতা হচ্ছে কি শূন্য, এজন্য হচ্ছে আমার এই ইপিটা হচ্ছে কি শূন্য। একটু কি তোমরা বুঝতে পারলা কেন? একটু যদি বুঝতে পারো, এরপর হচ্ছে নেক্সট স্প্রিং এর যে বিষয়গুলো, স্প্রিং এর যে বিষয়গুলো এগুলো হচ্ছে স্প্রিং এর যে যে বিষয়গুলো এখানে একটু আমি লিখি যে স্প্রিং স্প্রিং একটা স্প্রিংকে যে যেই বলে তুমি ওটাকে যে লম্বা করবা, যেই পরিমাণ সে ওই স্থান থেকে সরে যাবে, যে সেটা হচ্ছে কি তার সরণ। যে যদি আমি একটা স্প্রিং আঁকানোর চেষ্টা করি, এটা একটা স্প্রিং, এটা হচ্ছে একটা স্প্রিং, যেই বলে তো টেনে এটাকে লম্বা বা করলাম, যেইটুকু এখান থেকে এই পর্যন্ত সে যতটুকু লম্বা হয়েছে এটাই হচ্ছে কি তার সরণ, এটাই হচ্ছে তার সরণ। আর এখানে আমি যেই বলটা প্রয়োগ করছি, দেখো আমি যেই পরিমাণ বল প্রয়োগ করছি সেই পরিমাণে কিন্তু সরণ হয়েছে। তো একটার সাথে কিন্তু আরেকটার সম্পর্ক হচ্ছে সমান সমান। তো এখানে আমি লিখতে পারি যে F ইকুয়াল যে সমানুপাতিক যে সরণ। তো এটাকে যদি আমি আবার ছেড়ে দিই, সে কি করবে? সে কিন্তু তার আগের অবস্থায় ফিরে যাবে। যদি সে আগের অবস্থায় ফিরে যায়, তো এখানে যতটুকু সরণ হয়েছে সে কিন্তু আবার উপর দিকে চলে যাবে, তার মানে হচ্ছে মাইনাস। এই যে মাইনাসটা এটা দ্বারা কিন্তু দিক প্রকাশ করে, একটু কি তোমরা যে বুঝছো কিনা? এই যে মাইনাস, এটা দেখিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নাই, এটা দ্বারা শুধু দিক প্রকাশ করে, দিক। পরে হচ্ছে নেক্সট হচ্ছে, তো এখান থেকে কিন্তু একটা তোমার ক্যালকুলেশন দাঁড় করানো যায়। তো এই যে সমানুপাতিক যেই চিহ্নটা, এটাকে যদি আমি তো তুলে দেই, যে সমানুপাতিক স্প্রিং ধ্রুবক হচ্ছে কে এক্স। তো আমরা তো জানি যে বলের একক কি, যে বলের একক হচ্ছে আমার তো নিউটন, এটা হচ্ছে তার একক। আর বলের মাত্রাটা এটা হচ্ছে আমার এম এল যে 3/2, এটা হচ্ছে তার মাত্রা। এখন হচ্ছে যদি আমাকে বলে যে স্প্রিং যেই ধ্রুবকটা আছে যে সেটার একক কি, তো স্প্রিং যেই ধ্রুবকটা আছে এটাকে এক পাশে রাখি, যে যদি আমার তো এই যে মাইনাসটা, এটা দ্বারা আমি কিন্তু আগেই বলছি যে শুধু দিক নির্দেশ করে। তো এটাকে লিখলাম যে F ইকুয়াল কে এক্স। স্প্রিং ধ্রুবকের এককটা যদি বের করতে যাই, স্প্রিং ধ্রুবকটাকে এক পাশে রাখবো আর ওগুলোকে আমি অন্য পাশে দেব। যে আমরা জানি যে বলের একক হচ্ছে আমার তো যে নিউটন, আর এই যে সরণটা আছে সরণের একক হচ্ছে কি আমার মিটার। যে খেয়াল করো এখানে আমার স্প্রিং এর যে ধ্রুবকের এককটা আছে সেটা হচ্ছে নিউটন পার মিটার। এটার মাত্রা কি, যে এই যে নিউটনটা আছে এটা হচ্ছে আমার যে বলের একক, এই যে বলের একক। তো এটাকে আমি তো লিখলাম যে কি ml3/2। এই যে মিটারটা আছে, যে মিটারটার একক কি লেন্থ থাকে, লেন্থ যে পার লেন্থ, তো এখানে দিলাম পার লেন্থ। এখানে কি থাকে m যে 3/2। এটাই হচ্ছে আমার স্প্রিং ধ্রুবকের মাত্রা। একটু কি তোমরা বুঝছো কিনা? এরপরে যে নেক্সট, যে এখানে আমি আরেকটু ডিটেলসে লিখছি। তো এটাকে যদি আমি আবার লিখি, যে খেয়াল করো F ইকুয়াল হচ্ছে কে এক্স। এই যে Fটা হচ্ছে আমার বল, এটাকে আমি লিখতে পারি যে mg লিখতে পারি কে এক্স। এখানে জি কেন লিখলাম, এটা হচ্ছে অভিকর্ষের ক্ষেত্রে হচ্ছে আমরা জি লিখি। তো
আমরা অভিকর্ষের হিসাবে আমরা এখানে হিসাব করতেছি। তো এখান থেকে যদি বলে স্প্রিং এর সরণ নির্ণয় করো, স্প্রিং এর সরণ বললে হবে যে দেখো এমজি কে, এটা দিয়ে সরণ নির্ণয় করতে পারবো। এটার সাথে যদি আমি আরো সম্পর্ক দাঁড় করাই তো কি হয় দেখো, এটাকে একটু আমি মুছে দিই। যে স্প্রিং যে এটা আছে এখানে আমরা একটু দেখলাম যে এফ ইকুয়াল হচ্ছে কে এক্স, তাহলে তোমার যে কে ইকুয়াল হচ্ছে এফ বাই এক্স। আর এটার যে এককটা ছিল কি, যে নিউটন পার মিটার, আর এটার যে মানে মাত্রাটা ছিল এটা হচ্ছে মাত্রা, আর এটা হচ্ছে একক। এখন হচ্ছে যে স্প্রিং এর ক্ষেত্রে এই বিভব শক্তি আমার কি হয়, স্প্রিং এর ক্ষেত্রে এই বিভব শক্তি কি হয়, স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার। আমরা জানি স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। আর এই যে বিভব শক্তি ইকুয়াল আমরা কি জানি, এটা ইকুয়াল জানি আমরা বর অভিকর্ষ ত্বরণ আর উচ্চতার গুণফল হাফ কে এক্স স্কোয়ার। এখন যদি বলে যে স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তিটা দিছে, এখান থেকে স্প্রিং এর সরণ নির্ণয় করো, যে এই সরণ নির্ণয় করো, এই যে এক্সটা হচ্ছে তার সরণ, এখানে রাখলা এক্স, আর যা আছে সবগুলোকে অপর পাশে পাঠাই দেব। তাহলে এই যে টুটা আছে কিন্তু তো নিচে, এটা কিন্তু উপরে চলে যাবে, 2mg উচ্চতা, আর নিচে থাকবে শুধু কে, আর এখানে কিন্তু একটা স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, আর এই এক্স এর মান হবে √2mg উচ্চতা আর কে। এটা হচ্ছে আমার স্প্রিং এর বিভব শক্তির ক্ষেত্রে। এখন দেখবো আমরা এই যে মানে গতি শক্তির ক্ষেত্রেও সেম, এটা কি বাংলা লিখবো না, কে ইকুয়াল হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এটাও স্প্রিং এর ক্ষেত্রে আমার গতি শক্তি, তাহলে এখানে হচ্ছে আমার হাফ এম বি স্কোয়ার, তাহলে হাফ কে এক্স স্কোয়ার। এটাকে যদি তুমি তো ক্যালকুলেশন করো, এটা এমন দাঁড়ায় হাফ আর হাফ কাটা যা, তুমি এখানে সরণের মান বের করতে বা লেখলা এক্স স্কোয়ার, আর এইটুকে তুমি অপর পাশে বাড়িয়ে দিলা এম বি স্কোয়ার, আর এটার সাথে ছিল একটা স্প্রিং ধ্রুবক কি, তাহলে এক্স এর মান বের করবা, তাহলে √m বি স্কোয়ার বাই কে। এখন হচ্ছে এই খেয়াল করো, এখন দেখো যে যদি বলে যে স্প্রিং এর ক্ষেত্রে যখন আমার বিভব শক্তির সরণটা বের করতে বলবে, যে তখন হচ্ছে আমার সূত্র এটা, আর যখন স্প্রিং এর ক্ষেত্রে আমার গতি শক্তি বের করতে বলবে তখন সরণের সূত্র হচ্ছে এটা। তো আর যে লাস্টের যে সূত্রটা সেটা হচ্ছে আমার ক্ষমতা, এটাকেও আমি মুছে দিলাম। যে ক্ষমতাকে প্রকাশ করা হয় পি দ্বারা, আর ক্ষমতা ইকুয়াল হচ্ছে W/T। এখন আমাকে বলো যে ডাব্লিউটা কি, ডাব্লিউটা হচ্ছে যে কৃত কাজ বা কাজ, এই যে উপরে কিন্তু আমি তো লিখে দিচ্ছি যে ডাব্লিউ হচ্ছে কাজ, আর টিটা হচ্ছে আমার যে সময় কাজ। যে ক্ষমতার তাহলে একক কি, সেই ক্ষমতার একক কি, যে ক্ষমতার একক হচ্ছে ডাব্লিউ বা যে ওয়াট। আর এটাকে যদি আমি তো ক্যালকুলেশন করি দাঁড়াই এরকম, আমরা জানি কাজের একক হচ্ছে জুল, আর এই সময়ের একক হচ্ছে সেকেন্ড, এর মানে হচ্ছে যে জুল পার সেকেন্ড। এটা হচ্ছে আমার ক্ষমতার একক। আর ক্ষমতার মাত্রা যদি আমি বের করতে যাই, আমরা কিন্তু একটু আগে এই যে মানে কাজটার একক মাত্রাটা তো বের করছিলাম যে এম রিলি স্কোয়ার যে 18/2, আর তো নিচে আছে একটা টি, তাহলে টি, তো এখানে দাঁড়ায় এম রিলি স্কোয়ার যে 3/3। এটা হচ্ছে আমার ক্ষমতার মাত্রা, আর
এখানে যদি আমি একটু ক্যালকুলেশন করি যে পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, তো এই যে 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 মানে কাজটা, যেই কাজটা আছে এটাই ইকুয়াল আমি তো লিখতে পারি যে জি আর উচ্চতা, সেই নিচে হচ্ছে টি। আবার এখান থেকে আরেকটা লেখা যা, এখান থেকেই লেখা যা এম এস বাই টি। আবার এখান থেকেও তো লেখা যা যে এম এ, আর আমরা জানি যে এস ইকুয়াল যদি হয় বিটি, তার মানে বি ইকুয়াল হচ্ছে এস বাই টি। তো এখানে আমি বি লিখতে পারি কি না, এখানে আমি বি লিখতে পারি। আর এই যে এম এটা হচ্ছে আমার বল, তার মানে হচ্ছে আমি লিখতে পারি এফ বি। তো ক্ষমতা ইকুয়াল আমি কি কি লিখতে পারি, যে এই ক্ষমতা ইকুয়াল লিখতে পারি আমি ডাব্লিউ বাই টি, এরপরে লিখতে পারি বর অভিকর্ষ ত্বরণ উচ্চতা বাই টি, আর লিখতে পারি বর ত্বরণ সরণ বাই টি, আবার লিখতে পারি বল আর ব্যাক। যে ক্ষমতা ইকুয়াল আমি এগুলো লিখতে পারি, এগুলো অবশ্যই অবশ্যই শিখে রাখবা, খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এরপরে হচ্ছে আমার এই ইটাটা কি, ইটাটা হচ্ছে আমার তো কর্মদক্ষতা, ইটাটা হচ্ছে আমার কর্মদক্ষতা। এটাকে, এটা হচ্ছে আমার ইটা, আর ইটাটা হচ্ছে আমার যে মানে কৃতকাজ, যে কৃতকাজ বাই মোট প্রদত্ত শক্তি, প্রদত্ত যে শক্তি ইন্টু হচ্ছে আমার 100%, ইন্টু হচ্ছে আমার 100%। যে খেয়াল করো এখানে আমার কর্ম দক্ষতা হচ্ছে ইটা, আর ইটাটা হচ্ছে আমার কৃতকাজ বাই মোট প্রদত্ত শক্তি। আমরা জানি যে কাজ আর শক্তির একক হচ্ছে একই, তাই এটার কোনো একক বা মাত্রা নেই, এটার কোনো একক বা মাত্রা নেই। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।